দ্রুতই আসবে করোনার টিকা, শুরুতেই পাবেন স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারা। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। দেশে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন। দেদারসে বিক্রি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, 1 বছরে বিক্রি 3,500 কোটি টাকার। অপ্রয়োজনে খাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। পদ্মা সেতুর রেল প্রকল্পের ত্রুটি সমাধানে জাজিরা প্রান্তে বাড়ছে পাইল, মামা প্রান্তেও নকশায় পরিবর্তন, সায় দিল সেতু কর্তৃপক্ষ। চট্টগ্রামে 400 ইটভাটার মধ্যে বৈধ মাত্র 70টি। আইনের তোয়াক্কা না করে ফসলি জমি ও বন ধ্বংস করছেন বেপরোয়া মালিকরা। অন্য প্রসঙ্গ, বাংলাদেশে দ্রুত করোনার টিকা আসবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুরুতে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী ও সম্মুখ যোদ্ধারা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে 2 বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে সরকার প্রধান বলেন, উন্নয়নের পথে সব বাধা দূর করা হবে। 30 মিনিটের ভাষণে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারী নিয়ন্ত্রণে রাখার। আশার কথা, বিভিন্ন দেশে কোভিড-19-এর টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। করোনা ভাইরাস মহামারী ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। অনেক দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে। তবে বিভিন্ন নীতি সহায়তা এবং বিভিন্ন উদারনৈতিক আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদানের মাধ্যমে আমরা অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা 1,21,000 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা মোট জিডিপির 4.3%। পরিস্থিতি বিবেচনা করে আমরা সে প্রক্রিয়া এখনও অব্যাহত রেখেছি। বিভিন্ন শ্রেণী পেশা প্রায় 2.5 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা নগদ অর্থসহ বিভিন্ন সহায়তার আওতায় এনেছি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি করা হয়েছে। গত অর্থ বছরে আমাদের জিডিপি 5.24% হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রাক্কলন অনুযায়ী এবছর জিডিপির প্রবৃদ্ধি হার দাঁড়াবে 7.4%। আমি অত্যন্ত আনন্দিত যে দেশবাসী এই দুঃসময় আমার এবং আমার সরকারের পাশে ছিলেন এবং আপনারা আমাদের এই দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভবিষ্যতেও আপনাদের পাশে পাব, এই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে ধাবিত হচ্ছে, তা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত হতে না পারে, সেদিকে আপনাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে। আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা তা করব। জরুরি ভিত্তিতে ভারতীয় প্রতিষ্ঠান সিরামের তৈরি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন বাংলাদেশে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক সালাউদ্দিন। এর আগে গত 5 জানুয়ারি সিরাম ইনস্টিটিউটের টিকা আমদানির অনুমোদন দিয়েছিল সংস্থাটি। ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়া হয়েছে ইম্পোর্ট করার জন্য। আমদানি করে সেটা ব্যবহার করতে পারবে এবং এটা পরবর্তীতেও ইম্পোর্ট করতে পারবে, এই জন্য দেওয়া হয়েছে। মাত্র 1 বছরে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 3,500 কোটি টাকা।
মানসিক স্বস্তি, ফার্মেসি বিক্রেতার পরামর্শ এবং কোনো ক্ষেত্রে চিকিৎসকদের ঢালাও প্রেসক্রিপশনের কারণেও বাড়ছে বিপুল বিক্রি। বিনা কারণে দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ রক্তের স্বল্পতা, হাড় ক্ষয় থেকে শুরু করে কোনো ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারে বলে মত বিশেষজ্ঞদের। নুরুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্টে। 15 বছর যাবৎ গ্যাস্ট্রিকের ওষুধ খাই, বিরিয়ানি পোলাও খাইলাম, তখন হয়তো মাঝে মধ্যে খাই। চিকিৎসকের পরামর্শ নেওয়া মনে করি না। ডাক্তার আমি চেঞ্জ করছি, সব ডাক্তার একই বলছে গ্যাস্ট্রিক খাইতে হবে। সুস্থ কিংবা অসুস্থ যাই হোক, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে অন্তত চিকিৎসকের কাছে যেতে চান না রোগীরা। ওষুধ বিক্রেতারা বলছেন প্রতিদিনের মোট বিক্রি হওয়া ওষুধের অন্তত 20% গ্যাস্ট্রিকের। ডাক্তার যদি নাও লেখা দেয়, তারপরও নিজের থেকে চেয়ে গ্যাস্ট্রিকের ওষুধটা নেওয়া যায়, বলে যে আমাদের গ্যাস্ট্রিকটা একটু বেশি। এমন কোনো প্রেসক্রিপশন পাওয়া যায় না যে গ্যাস্ট্রিকের ওষুধ নাই। জরিপ বলছে 2019-এর জুলাই থেকে 2020-এর জুন পর্যন্ত দেশে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 3.5 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন বিক্রি হওয়া ওষুধের অর্ধেকই মানুষ খাচ্ছে অপ্রয়োজনে। বাড়ছে মৃত্যু ঝুঁকিও। রক্তশূন্যতা দেখা দেয়, স্বল্প আঘাতে হাড় ভেঙে যায়, বৃহদান্ত্রের মধ্যে এক ধরনের জীবাণু বাসা বাঁধে, তাতে রক্ত আমাশা হয় এবং তাতে কখনো কখনো দ্রুত অগ্রগতি ঘটে, সেটা থেকে রেয়ারলি মৃত্যু হতে পারে। স্টমাকের পলিপ হয়, এই স্টমাকের পলিপ বা এই আমাদের অন্ত্রের মধ্যে যে কোনো জায়গায় যে পলিপ থাকে সেটা কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিই, কারণ এই পলিপগুলো বড় হলে এগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুনির্দিষ্ট গবেষণা না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা দেশের অন্তত 70 থেকে 80% প্রেসক্রিপশনে গ্যাস্ট্রিকের ওষুধ লিখছেন চিকিৎসকরা। যথার্থ পর্যবেক্ষণ ছাড়া রোগীকে ঢালাওভাবে গ্যাস্ট্রিকের ওষুধ না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। সাধারণভাবে যদি রোগীর গ্যাস্ট্রিকের উপসর্গ যদি না থাকে তাহলে আমরা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ দেবই না, কিন্তু উপসর্গ থাকলে এটাও ঠিক যে আমাদের দেখতে হবে এন্ডোস্কোপি করা, এইচ পাইলোরির পরীক্ষা করা, এই পরীক্ষার রিপোর্টগুলোকে ইন্টারপ্রিট করার জন্য সমধিক বিজ্ঞ যদি মনে না করি তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করতে হবে। ব্যথার ওষুধ খেলেই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, এই ধারণা সবার ক্ষেত্রে সঠিক নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যার পাকস্থলী ভালো আছে বা আলসার রোগ নেই তারা স্বল্প মেয়াদে অর্থাৎ 1-1.5 সপ্তাহ পর্যন্ত গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াই ব্যথার ওষুধ খেতে পারবেন। 2টা কমছে না তো 4টা খায়, বা 20 মিলিগ্রাম কমছে না 40 মিলিগ্রাম খায়, 40-এ কমছে না তো 80 মিলিগ্রাম খায়। আমরা অনেক রোগী দেখছি যে 160 মিলিগ্রামও খাচ্ছে। তো এটা তো কোনোভাবে যৌক্তিক না বা বৈজ্ঞানিকও না। ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল সহ প্রায় প্রতিটি ব্র্যান্ডের গ্যাস্ট্রিকের একটি ওষুধের খুচরা মূল্য 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। বছরের পর বছর অপ্রয়োজনে এবং অভ্যাসবশত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বলে মনে করছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে পদ্মা সেতুর রেলের ত্রুটির সমাধান আসতে শুরু করেছে। বাড়ছে পাইল বাড়িয়ে দিয়ে রিডিজাইন করে সমস্যা সমাধান হয়েছে জাজিরা প্রান্তে। আর মাওয়া প্রান্তে খুঁটি উঠে যাওয়ায় ডিজাইনে পরিবর্তন আনা হবে। সেতু কর্তৃপক্ষ রেল প্রকল্পের এমন সমাধানে সম্মত হয়েছে। গত 14 সেপ্টেম্বর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের হেডরুম উচ্চতা ত্রুটি প্রকাশ পায়। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। সম্ভাবনার পদ্মা সেতু আগের নকশায় দেশের সড়ক পথের হেডরুমের ক্ষেত্রে হরাইজন্টাল 15 মিটার ও ভার্টিক্যাল 5.7 মিটার পরিমাপকে স্ট্যান্ডার্ড মানা হলেও পদ্মা সেতুর রেল প্রকল্পে তা মানা হয়নি। এতে সেতুতে ট্রাক, কাভার্ড ভ্যান ও দ্বিতল বাস প্রবেশ করতে পারবে না আশঙ্কায় পদ্মা সেতু কর্তৃপক্ষ রেল প্রকল্পের কাজে আপত্তি দেয়। প্রায় 6 মাস পর পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের ত্রুটির সমাধান বেরিয়েছে। সংকটের সহজ সমাধানে খুশি পদ্মাপাড়ের মানুষ। পদ্মা সেতুর এই রেলের সমস্যার সমাধানের জন্য অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে হস্তক্ষেপ করা হয়েছে, আমি মনে করি এটা যুগোপযোগী একটা সমাধান। আমাদের যে আর্থিক ব্যয়, সময়ের ব্যয়, দুটোটাই আমরা মুক্তি পেয়েছি। এই কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাঙালি হিসেবে গর্বিত যে আমি সরাসরি পদ্মা সেতুতে কাজ করতে পারতেছি। কর্মকর্তারা বলছেন বিশেষজ্ঞদের পরামর্শে রেল প্রকল্পের খুঁটিতে পাইল বাড়িয়ে দিয়ে এই সমাধান বের করা হয়েছে। জাজিরা প্রান্তে খুঁটি তৈরি না হয় সমাধানে এই প্রান্তে খুঁটি না ভেঙে প্রয়োজনীয় উচ্চতা ও প্রস্থ বাড়ানো হয়েছে। তবে মাওয়া প্রান্তে খুঁটি তৈরি হয়ে যাওয়ায় এটি সমাধান আনতে ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে। আমরা একটা পাইল বাড়িয়ে এটা ওনাদের যে রিকোয়ারমেন্ট সেটা করে দিয়েছি। ওনারা যে রিকোয়ারমেন্ট দিয়েছেন তো হরাইজন্টাল ক্লিয়ারেন্স, ভার্টিক্যাল ক্লিয়ারেন্স সেটা মেনটেন করে আমরা একটা প্রস্তাব দিচ্ছি। মূল পদ্মা সেতুর ভিতরে 6.15 কিলোমিটার দীর্ঘ সেতু ও রেল লাইন নির্মাণ কাজ করছে সেতু কর্তৃপক্ষ। এর বাইরে সেতুর দুই পারে সংযোগ সড়কে ওঠানামার ক্ষেত্রে এই ত্রুটি দেখা দিয়েছিল। পদ্মা সেতুর উপরতলায়
4 লেনের 22 মিটার প্রস্থ থাকলেও নিচতলায় 4.5 মিটারে 2 লেনের ট্রেন লাইন থাকবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চট্টগ্রামে 400 ইটভাটার মধ্যে 330টি অবৈধ, মাত্র 70টি বৈধ কাগজপত্র আছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইটভাটা নিয়ন্ত্রণ আইন থাকলেও তোয়াক্কা করছেন না কোনো মালিক। ধ্বংস করা হচ্ছে ফসলি জমি, কাঠ পুড়িয়ে উজাড় করা হচ্ছে বন। অবশেষে হাইকোর্টের এক আদেশে শুরু হয় ইটভাটা উচ্ছেদ অভিযান। শফিকুল আলমের প্রতিবেদন। ইটভাটার চিমনির ধোঁয়া মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই ইটভাটা নিয়ন্ত্রণ আইনে বলা আছে বসতির 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করে রাউজানে বসতি ও স্কুলের 100 মিটারের মধ্যে নির্মাণ করা হয়েছে ইটভাটা। তোয়াক্কা করেনি মসজিদকেও। এসব অনিয়মের বিরুদ্ধে নানা সংস্থা বাধা দিলেও আমলে নেয়নি প্রশাসন। তবে হাইকোর্টের এক রিট আদেশে ঘুম ভাঙে পরিবেশ অধিদপ্তরের। কোনো রিট মামলা পেন্ডিং নেই ইটভাটা সংক্রান্ত, এবং এখানে নতুন অর্ডার হচ্ছে যে ইটভাটার বিরুদ্ধে যে বন্ধ করে দেওয়ার বিষয়ে, সেই জন্য এগুলো চলতেছে। উত্তর ও দক্ষিণ চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে 330টিরও বেশি অবৈধ ইটভাটা, যাদের পরিবেশের কোনো ছাড়পত্র নেই। কৃষিজমি থেকে 1 কিলোমিটার, টিলা ও বনাঞ্চল থেকে 2 কিলোমিটারের মধ্যে ইটভাটা আইনে বাধা, কিন্তু মানছে না কেউ। কাঠ পুড়িয়ে উজাড় করা হচ্ছে বনাঞ্চল। পরিবেশ মন্ত্রণালয়ের যে নির্দেশনা আছে যে 2025 সালের পরে সরকারি কোনো কাজে আর ইট ব্যবহার করা হবে না এবং ব্লকের দিকে চলে যেতে হবে, এবং ব্লককে আমরা এখন বেশি উৎসাহিত করছি। সীমাবদ্ধতার কারণে অভিযান চালাতে না পারলেও জনবল বাড়িয়ে আদালতের আদেশের পর নতুন করে আবার শুরু হয়েছে অভিযান। লাইসেন্স নেই, তার পরিবেশগত ছাড়পত্র নেই, তারপর বনাঞ্চল কেটে উজাড় করে তারা আপনার এখানে ইটভাটা করেছে, যার ফলে আমরা এই ইটভাটাগুলোকে অবৈধ জেনেই আমরা এগুলো উচ্ছেদ করছি। নরওয়ে ভিত্তিক এক গবেষণায় দেখা যায় ইটভাটায় বছরে 20 লাখ টন কাঠ পোড়ানো হয়, আর বছরে জমি হারাচ্ছে 1%, যার 17% ইটভাটার কারণে। আর বায়ু দূষণের জন্য ইটভাটাকে 58% দায়ী করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের টাঙ্গাইলে বৈজ্ঞানিক পদ্ধতিতে সরিষার ক্ষেতে মৌবাক্স স্থাপন করে মধু সংগ্রহ দিন দিন বাড়ছে। করোনার কারণে অন্যান্য বছরের তুলনায় মধুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় খুশি মৌচাষীরা। এদিকে জেলা কৃষি কর্মকর্তা ইতিমধ্যে মধু চাষে কৃষকদের আগ্রহী করতে বিনামূল্যে উন্নত মানের মৌবাক্স বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে সরিষা ফুলের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে আছে হলুদের অপরূপ দৃশ্য। জেলার বাসাইলে সরিষার ক্ষেত জুড়ে শত শত বাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। কালিহাতী, ভুয়াপুর ও নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় মৌচাষ পদ্ধতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একটা সময় স্থানীয় কৃষকরা মৌবাক্স স্থাপনে সরিষা ক্ষতি হওয়ার আশঙ্কা করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এখন তাদের ভুল ধারণা পাল্টে গেছে। বরং মৌবাক্স স্থাপনে সরিষার ফলন 20% বৃদ্ধি পাওয়ায় সরিষা চাষিরাই মৌচাষীদের ডেকে ক্ষেতের পাশে মৌবাক্স স্থাপনের সুযোগ করে দিচ্ছেন। 5-7 লক্ষ টাকা বিক্রি হয়, খরচ হয় 3-4 লাখ টাকা। আমাদের যদি কোম্পানিতে আমাদের দেশে বেশি মধু আমাদের মধ্যে কিনে বেশি প্রাণ কোম্পানিগুলো যদি আমাদের মধ্যে সেল এবং বেশি যদি রেট দেয় তা সেসব আমাদের ব্যবসাটা খুব ভালো চলে। স্থানীয় কৃষকরা জানান মৌবাক্স স্থাপনে সরিষার ফলন ভালো হচ্ছে, তাদের কোনো বাধা দেওয়া হচ্ছে না। ক্ষেতটা আমার, আমি এদেরকে বসতে দেই এই ভালোর জন্যই, সরিষার ফলন ভালো হয়। জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন গতবারের তুলনায় এবছর সরিষার আবাদ 10% বৃদ্ধি পেয়েছে। সরিষার নতুন জাত এবং মৌবাক্সের কারণে 20% ফলন বৃদ্ধির আশা করছেন এবং কৃষকদের বিনামূল্যে উন্নত মানের মৌবাক্স বিতরণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পরাগায়ন বৃদ্ধি পেলে যে হিসাবটা আমাদের রিসার্চাররা বলছে এবং আমরা বাস্তবেও দেখছি প্রায় 20% ফলন বৃদ্ধি পাই। ধারণা করছি যে আরও প্রায় 3 থেকে 4 টন মতো এই মৌসুমের মধ্যে আমরা পাবো। টাঙ্গাইলের 12টি উপজেলায় গত বছর 45,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এবছর 10% সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। নতুন জাত ও মৌবাক্স স্থাপনের কারণে এবছর 20% ফলন বৃদ্ধি হবে। সময় সংবাদ, টাঙ্গাইল। আয়ারল্যান্ডে গেল 1 সপ্তাহ ধরে চলছে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক রোগীদের দেয়া হচ্ছে এই ভ্যাকসিন। বাংলাদেশের বেশ কয়েকজন ডাক্তারও ভ্যাকসিন নেওয়ার পর সুস্থ রয়েছেন। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে।
নতুন বছরের শুরুর দিন থেকে আয়ারল্যান্ডে লাগামহীনভাবে বাড়ছে করোনার সংক্রমণ। এর মাঝে একটু আশার আলোর খবর দিল ভ্যাকসিন কার্যক্রম। প্রথম দিকে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন নেয়ায় সামিল হলেন 2 জন বাংলাদেশি ডাক্তার। প্রথম ধাপে চিকিৎসকরা ভ্যাকসিন নেয়ায় সাধারণ রোগীরা চিকিৎসকদের কাছে যেতে অনেকটা নিরাপদ থাকবে বলে মত অনেকের। আমাদের এখানে ডক্টর, নার্স, যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা অলরেডি ভ্যাকসিন নেওয়া শুরু করেছেন। এতে করে আমরা যারা সাধারণ রোগী আছি এরা অনেকটা নিরাপদে তাদের কাছে যাইতে পারবো, তাদের সাথে যোগাযোগ করতে পারবো। এতে করে সংক্রমণের হার আমি মনে করি অনেকটাই কমবে। এদিকে গেল কিছুদিন থেকে গড় আক্রান্তের হার 5,000 থেকে বেড়ে এখন 6,000 ছাড়িয়েছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। চট্টগ্রামের পতেঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে সিটি ম্যারাথন। সেই খবর জানতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাসের কাছে। প্রতিম। ধন্যবাদ। সমুদ্র সুরক্ষার অঙ্গীকারকে সাথে নিয়েই আজকে কিন্তু চট্টগ্রামে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা দেখছি ঠিক সকাল 6টায় কিন্তু এই হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সেক্ষেত্রে 260 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যে প্রতিযোগিতা সকাল 6টায় শুরু হয়েছে সেই প্রতিযোগিতা কিন্তু এখন অনেকটাই শেষের দিকে। আমরা দেখছি 2টি ধাপে কিন্তু আজকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে 21 কিলোমিটার, আরেকটি হচ্ছে 7.6 কিলোমিটার। তো 21 কিলোমিটার যে প্রতিযোগিতা, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে প্রতিযোগীরা কিন্তু এখানে দৌড়ানো শেষ করার পথে আমরা দেখছি। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ধাপে ধাপে কিন্তু এক একজন এগিয়ে আসছে। যেহেতু 260 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছেন এবং বাকি যারা আছেন তারা আস্তে আস্তে তাদের যে নির্ধারিত গন্তব্যস্থান সেই গন্তব্যস্থানে কিন্তু তারা এসে যাচ্ছে। তবে মূল বিষয় যেটি, এখানে যে সব প্রতিযোগী অংশগ্রহণ করেছে তারা বলছে প্রতিযোগিতায় হার জিত বড় বিষয় নয়, অংশগ্রহণেই বড় বিষয়। আর দৌড়ানোর যে বিষয়টি সেটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য দৌড়ানোর কোনো বিকল্প নেই। আমাদের যে তরুণ সমাজ রয়েছে সেই তরুণ সমাজ কিন্তু অনেকেই কিন্তু মাদকের দিকে ধাবিত হচ্ছে, অনেকে নানাভাবে কিন্তু সন্ত্রাসী পথের দিকেও ধাবিত হচ্ছে। তবে এই ম্যারাথন দৌড় আয়োজনের মাধ্যমে তরুণ সমাজ কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন এগিয়ে যাবে তেমনি নানাভাবে কিন্তু তারা এই স্বাস্থ্য সুরক্ষার প্রতি এগিয়ে আসবে। আমরা দেখছি ধাপে ধাপে কিন্তু যারা এই 21 কিলোমিটার যে দৌড়ানো সেই দৌড়ানো কিন্তু তারা অনেকটা শেষ দিকে পথে। তো আয়োজকরা বলছেন আসলে চট্টগ্রামের যে পর্যটন সেই পর্যটনকে বিকশিত করার জন্য, চট্টগ্রামের সমুদ্রের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে এগিয়ে আনার জন্য আজকের এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেদারসে বিক্রি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। 1 বছরে বিক্রি 3,500 কোটি টাকা। অপ্রয়োজনে খাওয়ার বাড়ছে ঝুঁকি, মৃত্যুর ঝুঁকি। এবং যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে সহিংসতায় এবার পুলিশ কর্মকর্তার মৃত্যু। সুর পাল্টে বিক্ষোভকারীদের প্রতি ঘৃণা জানালেন ট্রাম্প। অভিশংসন চান সিনেটররা। এই ছিল এখনকার সকালের সময়। সঙ্গে থাকুন সময়।